ষষ্ঠ শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য আমি যে তোমাদের গণিতের উপরে যে সাজেশনটা দেওয়া শুরু করেছিলাম অ্যানুয়াল এক্সামিনেশনের জন্য, আজকে তার তৃতীয় পর্ব। এই তৃতীয় পর্বতে আমি 5 নম্বরের যে প্রশ্নগুলো আসতে পারে তার একটা সাজেশন তোমাদের সামনে এই ভিডিওর মাধ্যমে তুলে ধরছি। প্রশ্ন নাম্বার 1, 12, 18, 30 দ্বারা বিভাজ্য 4 অঙ্কের ক্ষুদ্রতম ও বৃহত্তম সংখ্যা নির্ণয় করো। 1900 সালের 1 জানুয়ারি সোমবার হলে 1904 সালের 1 মার্চ কি বার ছিল? পিকিউ একটি 7 সেমি সরলরেখা অঙ্কন করো। ওই সরলরেখার বাইরে একটি বিন্দু এ থেকে সরলরেখাটির উপর একটি লম্ব অঙ্কন করো। স্কেল ও পেন্সিল কম্পাসের সাহায্যে 60 ডিগ্রি কোণ অঙ্কন করে কোণটিকে সমদ্বিখণ্ডিত করো ও চিহ্নিত করো। দুটি সংখ্যার যোগফল 384 এবং সংখ্যা দুটির গসাগু 48 হলে সংখ্যা দুটি কি কি? এবছর বেড়াতে যাওয়ার জন্য প্রত্যেকের কাছ থেকে ক্লাবে যতজন সদস্য বেড়াতে যাবে তার 4 গুণ টাকা নেওয়া হয়েছে। মোট 4096 টাকা চাঁদা উঠেছে। কতজন সদস্য বেড়াতে যাবে? এক ধরনের গয়নায় সোনা ও রূপো 4:7 অনুপাতে মেশানো আছে। এই রকম গয়নার 357 মিলিগ্রাম রূপোর সাথে কত মিলিগ্রাম সোনা মেশানো হয়েছে? তিনটি ধনাত্মক সংখ্যার প্রথম ও দ্বিতীয়টির গুণফল 24, দ্বিতীয় ও তৃতীয়টির গুণফল 48 এবং প্রথম ও তৃতীয়টির গুণফল 32। সংখ্যা তিনটি কি কি? স্কেল ও পেন্সিল কম্পাসের সাহায্যে 10 সেমি দৈর্ঘ্যের একটি সরলরেখা এঁকে সমান 4 ভাগে ভাগ করো। প্রতিটি ভাগের মান কত? একটি ব্যাগ বিক্রির দোকানে ব্যাগ বিক্রির তালিকা নিম্নরূপ। দেখো এখানে একটা তালিকা দিয়ে দিয়েছি। বার সোম, মঙ্গল, বুধ, বৃহস্পতি, শুক্র, শনি, এই 6টা বার লিখেছি। আর ব্যাগ বিক্রি কি হয়েছে? সোমবার হয়েছে 40টা, মঙ্গলবার 30টা, বুধবার 35টা, বৃহস্পতিবার 25টা, শুক্রবার 20টা, শনিবার 30টা। এই যে তথ্যগুলো, এই তথ্যগুলো থেকে স্তম্ভচিত্র অঙ্কন করো। একটি বিদ্যালয়ে ষষ্ঠ শ্রেণীর 30 জন ছাত্রের ওজন ব্র্যাকেটে কিগ্রা, মানে ওজনটা কিগ্রায় প্রকাশ করা আছে নিম্নরূপ: 32, 32, 37, 34, 37, এরকম করে 35 অবধি 30 জন ছাত্রের ওজন দেওয়া আছে। উপরের কাঁচা তথ্যগুলি সাজিয়ে ট্যালি মার্ক দিয়ে পরিসংখ্যা বিভাজন তালিকা তৈরি করো। চিনির দাম বেড়ে যাওয়ায় চিনির ব্যবহার 4% কমানো হলো। প্রতিদিন তোমরা 625 গ্রাম চিনি ব্যবহার করো। খরচ অপরিবর্তিত রাখতে প্রতিদিন কত গ্রাম চিনি কম ব্যবহার করা হবে? খুব সুন্দর অঙ্ক, এটা তোমরা একটু প্র্যাকটিস করবে। জলপূর্ণ একটি পাত্রের ওজন 30 গ্রাম। যখন পাত্রটি 1/4 অংশ জলপূর্ণ থাকে তখন তার ওজন 18 কিগ্রা। জলশূন্য পাত্রটির ওজন কত? 14টা। 40 জন ইঞ্জিনিয়ার 30 দিনে 180টি ল্যাপটপ তৈরি করতে পারে। 200 দিনে 2700টি ল্যাপটপ তৈরি করতে কতজন ইঞ্জিনিয়ার লাগবে? হোস্টেলে 20 জন ছাত্রের 30 দিনের জন্য 150 কেজি আটা মজুত আছে, কিন্তু 30 কিগ্রা আটা নষ্ট হয়ে গেছে এবং 5 জন ছাত্র বাড়ি চলে এসেছে। বাকি আটাই অবশিষ্ট ছাত্রের কতদিন চলবে? কোন বৃহত্তম সংখ্যা দিয়ে 203 এবং 322 কে ভাগ করলে যথাক্রমে 5 এবং 7 ভাগশেষ থাকবে? দুটি সংখ্যার গসাগু 16, লসাগু 96। সংখ্যা দুটি কি কি? 3, 3, 1 অর্থাৎ 331 মৌলিক কিনা কিভাবে নির্ণয় করবে?
চাঁদার সাহায্যে 120 ডিগ্রি কোণ এঁকে পেন্সিল কম্পাসের সাহায্যে 4 ভাগে ভাগ করো। আজ দেবমিতা 10:20 AM স্কুলে যাবে বলে বাড়ি থেকে বেরিয়েছে এবং 4:45 PM বাড়ি ফিরেছে। কতক্ষণ সে বাড়ির বাইরে ছিল? অনিলবাবু তার মাসিক আয়ের 22% বাড়ি ভাড়া দেন। তার বাড়ি ভাড়া 1870 টাকা হলে মাসিক আয় কত? এখন নবনীতার বয়স 11 বছর 6 মাস 29 দিন। আর কত বছর পরে নবনীতা ভোট দেওয়ার অধিকার পাবে? ভোট দেওয়ার বয়স 18 বছর। পঁয়তাল্লিশ সেমি, 50 সেমি, 70 সেমি দৈর্ঘ্যের 3টি লাঠি আছে। 3টি লাঠির প্রত্যেকটি দিয়ে কমপক্ষে কত দৈর্ঘ্যের ফিতে সম্পূর্ণভাবে মাপতে পারবে? 8 সেমি দৈর্ঘ্য বিশিষ্ট একটি সরলরেখার উপরে কোনো বিন্দুতে লম্ব অঙ্কন করো। কোন বৃহত্তম সংখ্যা দিয়ে 306, 810, 2214 কে ভাগ করলে প্রতি ক্ষেত্রে কোনো ভাগশেষ থাকবে না? খুব ইন্টারেস্টিং একটা অঙ্ক, খুব ভালো করে দেখে করবে। দুটি ধনাত্মক সংখ্যার গুণফল 147। বড় সংখ্যাটি ছোট সংখ্যার 3 গুণ হলে সংখ্যা দুটি কি কি? পড়ার বই ও গল্পের বইয়ের অনুপাত 4:3। পড়ার বই 28 হলে গল্পের বইয়ের সংখ্যা কত? দুটি সংখ্যার যোগফল 384। সংখ্যা দুটির গসাগু 48 হলে সংখ্যা দুটি কি কি? 5000 নিকটতম দুটি অখণ্ড পূর্ণ সংখ্যা নির্ণয় করো। এবিসি ত্রিভুজ অঙ্কন করো। এ বিন্দুতে বিসি বাহুর উপর এপি লম্ব অঙ্কন করো। তোমার স্কুলের 40 জন ছাত্রছাত্রী মাধ্যমিক পরীক্ষা দিয়েছে। যদি 65% পাস করে তবে কতজন ছাত্রছাত্রী এবছর মাধ্যমিক পরীক্ষায় পাস করেছে? -5, -7, +12 সংখ্যা তিনটির সাহায্যে যোগের সংযোগ নিয়ম যাচাই করো। বিদ্যালয়ের বার্ষিক পরীক্ষায় 42 জন অনুপস্থিত ছিল। যারা পরীক্ষা দিয়েছে তাদের 90% পাস করায় দেখা গেল 20 জন পাস করতে পারেনি। ওই বিদ্যালয়ে ষষ্ঠ শ্রেণীর ছাত্র সংখ্যা কত? 34টা। 8 সেমি দৈর্ঘ্যের একটি সরলরেখা আঁকো। ওই সরলরেখাটিকে সমদ্বিখণ্ডিত করো। এবার সরলরেখাটিকে ব্যাস করে একটি বৃত্ত অঙ্কন করো। একটি ধনাত্মক পূর্ণ সংখ্যার গুণফল 1575 এবং ভাগফল 9/7 হলে সংখ্যা দুটি কি কি? 50 থেকে 100 এর মধ্যবর্তী দুই জোড়া সংখ্যা বের করো যাদের গসাগু 16। বছর, মাস, দিন 29, 5, 6, মাসে আছে 11, 9, 3, দিনে আছে 19, 25, 13। এইটাকে যোগ করতে হবে। 38টা। চাঁদার সাহায্যে 60 ডিগ্রি কোণ অঙ্কন করে তাকে সমদ্বিখণ্ডিত করো। প্রতিটি কোণের মান কত? কোণ পরিমাপের একক কি? 5884 থেকে কোন ক্ষুদ্রতম সংখ্যা বিয়োগ করলে বিয়োগফল 20, 28, 32, 35 দ্বারা বিভাজ্য? একটি ক্লাবে যতজন সদস্য আছে প্রত্যেকে সদস্য সংখ্যার 10 গুণ করে চাঁদা দেওয়ায় মোট 5760 টাকা চাঁদা উঠল। ওই ক্লাবের সদস্য সংখ্যা কত? একটি রেডিও X টাকায় কিনে Y টাকায় বিক্রি করা হলো।
যদি y গ্রেটার দ্যান x হয় তবে শতকরা লাভের হার নির্ণয় করো। কোন বৃহত্তম সংখ্যা দিয়ে 2300 এবং 3500 কে ভাগ করলে যথাক্রমে 32 ও 56 ভাগশেষ থাকবে? রাম ও শ্যামের বয়সের অনুপাত 5:6। রামের বয়স 10 বছর হলে শ্যামের বয়স কত? যদি a:b = 2:3, b:c = 4:5, c:d = 5:7 হয় তবে a:b:c সমান কত? অনিল বাবু অবসর গ্রহণের পর তার সম্পত্তির 1/4 অংশ পাড়ার লাইব্রেরিতে দান করেন, বাকি সম্পত্তির 1/6 অংশ স্ত্রীকে দেন এবং বাকি অংশ 2 ছেলের মধ্যে ভাগ করে দেন। অনিল বাবু স্ত্রীকে ও 2 ছেলের প্রত্যেককে কত অংশ সম্পত্তি দিলেন? 4টি ঘন্টা যথাক্রমে 45 মিনিট, 1 ঘন্টা, 1 ঘন্টা 15 মিনিট এবং 1 ঘন্টা 30 মিনিট অন্তর বাজে। বেলা 12টায় ঘন্টাগুলি একসাথে বাজার ঠিক কতক্ষণ পর তারা আবার একসাথে বাজবে? ওই সময়ে প্রতিটি ঘন্টা কতবার বাজবে? খুব সুন্দর অঙ্ক, এটা একটু মন দিয়ে অনেকগুলো উত্তর বেরোবে, সবগুলো ঠিকঠাক করে করো। লাইব্রেরিতে 1500টি বই আছে, ওই বইগুলির মধ্যে বিজ্ঞান ও বাণিজ্য বিষয়ক বইয়ের অনুপাত 1:2। কতগুলি বিজ্ঞান বই কিনলে ওই অনুপাত 3:5 হবে? একটি বর্গাকার বাক্সে যতগুলি সারি আছে প্রতি সারিতে ততগুলি খোপ আছে, প্রতি খোপে একটি করে 10 টাকা, 5 টাকা ও 2 টাকার মুদ্রা রাখা আছে। বাক্সটিতে মোট 4608 টাকা থাকলে বাক্সের প্রতি সারিতে কতগুলি খোপ আছে? শূন্য ছাড়া কোন ক্ষুদ্রতম পূর্ণ সংখ্যা 15, 25, 35 এবং 45 দ্বারা বিভাজ্য? 2046 টাকায় 6টি বই কেনা হলো, আবার 8টি বই 2728 টাকায় কেনা হলো, কোনটিতে বেশি লাভ হলো? একটি শহরে বর্তমান জনসংখ্যা 26250 জন। যদি বার্ষিক 4% হারে জনসংখ্যা বাড়ে তবে পরের বছরের জনসংখ্যা কত হবে? একটি সমবাহু ত্রিভুজের পরিসীমা 14.4 সেমি। ত্রিভুজটির একটি বাহুর দৈর্ঘ্য কত? বেলনের চিত্র অঙ্কন করে তার তল সংখ্যা, প্রকৃতি ও শীর্ষবিন্দুর সংখ্যা লেখো। ছোট থেকে বড় সাজাও। 2/3, 0.2, 11 এর 25%। এইগুলোকে ভেঙে তারপরে তোমাকে কোনটা ছোট কোনটা বড় সেটা সেইভাবে সাজাতে হবে। অধক্রমে সাজাও। 2/3, 3/4, 4/5, 5/6। একটি ত্রিভুজ প্রিজম অঙ্কন করে তল সংখ্যা, প্রকৃতি, শীর্ষবিন্দুর সংখ্যা লেখো। তাহলে এটা হলো তোমাদের যে 6 এর অঙ্কের সাজেশনটা দিচ্ছিলাম তার শেষ পর্ব। অ্যানুয়াল পরীক্ষায় এই সাজেশন থেকেই সব অঙ্ক পেয়ে যাবে। ফিগারগুলো এদিক ওদিক হতেই পারে, তো তাই আমি বলি সাজেশনটা খুব সুন্দর করে বাড়িতে প্র্যাকটিস করে নাও, বারবার প্র্যাকটিস করো, তাহলে পরীক্ষায় তোমাদের কোনো সমস্যা হবে না। সাজেশনটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও, আর তোমাদের যদি কোনো কমেন্ট করার থাকে নিশ্চয়ই কমেন্ট করবে। আর পরবর্তী বিষয়ের সাজেশনগুলি পাওয়ার জন্য চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো। তাহলে আজকে এখানেই শেষ করছি, দেখা হবে পরের ভিডিওয়ে।